ঘড়ির কাঁটায় বাজে এখন 10:43। আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে, কারণ রাত্রিবেলায় মণিকর্ণিকা ঘাট জেগে ওঠে, তো এক অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বর্তমানে আমরা এখন যাচ্ছি কাশী করিডোরের দিকে, এই রাস্তা দিয়ে। এই মণিকর্ণিকা ঘাট হচ্ছে বেনারসের অন্যতম ঘাট, যেখানে 24 ঘন্টা শবদাহ জ্বালানো হয়, মানে এক ঐতিহ্যপূর্ণ শ্মশান ঘাট বলা যেতে পারে। এখন আমরা সামনেই এসে গেছি, তোমাদের ভার্চুয়ালি দেখাবো। তোমার ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ না করে একদম দেখতে থাকো, তোমরা অনেক কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আর এই দেখো কত কাঠ, সবাইকে একদিন না একদিন এখানে আসতেই হবে এই শ্মশান ঘাটে। জায়গাগুলো এবার ফিল করো, আলাদাই আলাদাই, পুরো অন্ধকার অন্ধকার। আর এখানে আছে নৌকা। রাতের মণিকর্ণিকা ঘাট। তো আমরা এখন এক্সপ্লোর করছি রাতের মণিকর্ণিকা ঘাট। এই বারাণসীর একটা অন্যতম ঘাট মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টা শবদাহ জ্বালানো হয়। শোনা যায় যে এখানে নাকি মানুষ তার শেষ জীবন ত্যাগ করলে নাকি অনেক পুণ্য লাভ করে। তো তোমরা যখন বারাণসী আসবে, বেনারস আসবে, তোমরা অবশ্যই কিন্তু এই মণিকর্ণিকা ঘাটে এসো। এখানে এক আলাদা উপলব্ধ, এখানে তোমাকে ফিল করতে হবে। যদি তুমি ফিল করতে পারো তাহলে তুমি এইখানকার আসল যে মূল্য সেটা তুমি বুঝতে পারবে। সব ধাপের কাঠগুলো এখানে রাখানো আছে। আর এই হলো মণিকর্ণিকা ঘাট। আমরা এখন এসে গেছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। এই দেখো সব দাওগুলো জ্বলছে, 24 ঘন্টা এখানে জ্বলে। আর এই হলো কাশী বিশ্বনাথের করিডোর। তো মণিকর্ণিকা ঘাট আমাদের ঘোরা কমপ্লিট, দারুণ লাগলো। মানে দাদা বলো তোমার। মণিকর্ণিকা ঘাট একটা অতি গুরুত্বপূর্ণ ঘাট। হিন্দু ধর্মে মানা হয় যে এখানে যদি মরা পড়ানো হয় তাহলে মোক্ষপ্রাপ্তি হয়ে যায়, অর্থাৎ যাকে দাহ করা হয় তার মোক্ষপ্রাপ্তি হয়ে যায়। তো সবাই সেই আশায় কাশীতে চলে আসেন, অনেক বয়স্ক বৃদ্ধারা যারা পুণ্যের লাভে আশায় তো এখানে নিজের অন্তিম দিনগুলো এখানে অতিবাহিত করে, যাতে এখানের মণিকর্ণিকা ঘাটে ওনাদের দাহ হয়। এটা সবার ইচ্ছা থাকে এবং ভগবান শিবের আশীর্বাদ ধন্য এই ঘাট এক কথায় অসাধারণ। আমরা রাত্রিবেলা দেখলাম, দারুণ লাগলো, দারুণ।